হরে কৃষ্ণ। সকল গৌর ভক্তবৃন্দের শ্রী চরণ কমলে ধন্যবাদ প্রণাম। তো আজকে আমরা আলোচনা করব ভক্তি জীবনে কেন বিনম্র হওয়া প্রয়োজন এবং কেন আমাদের সেবা ভাব বাড়ানো উচিত। তো আজকে আমরা আলোচনা করব শ্রীমদ্ ভগবত গীতার ৪র্থ অধ্যায়ের ৩৪ নং শ্লোক। তার আগে আমরা প্রয়াস গাইব। ওম অজ্ঞানতে মিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্যমনঃভীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপ কदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्दे अहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजन सहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादां सहगण ललिता श्री विशाखान्वितांश। नमोऽयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिसे नमः। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्रा वां जगन्नाथाय ते नमः। हा कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिकाकांत राधाकांत नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण। সবাইকে ধন্যবাদ প্রণাম এবং আজকে আমাদের প্রতিদিনের নিয়মিত ক্লাসে সবাইকে কৃষ্ণ প্রীতির শুভেচ্ছা। তো আজকে আমরা আলোচনা করব কেন ভক্তি জীবনে বিনম্র হওয়া উচিত এবং আমাদের সেবাভাবের গুরুত্ব। তো আজকে আমরা শ্রীমদ্ ভগবত গীতার ৪র্থ অধ্যায়ের ৩৪ নং শ্লোক আলোচনা করব। তো প্রথমে শ্লোক পাঠ করব। श्रीमद् भगवद गीता की जय, जगत गुरु श्री प्रभुपाद की जय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। तद्विद्धि प्रणिपातेन परिप्रश्नेन सेवया उपदेक्षन्ति ते ज्ञानं ज्ञानिनस्तत्त्वदर्शिनः। तद्विद्धि प्रणिपातेन परिप्रश्नेन सेवया उपदेक्षन्ति ते ज्ञानं ज्ञानिनस्तत्त्वदर्शिनः। तद्विद्धि प्रणिपातेन परिप्रश्नेन सेवया उपदेक्षन्ति ते ज्ञानं ज्ञानिनस्तत्त्वदर्शिनः। অনুবাদ। সদ্গুরুর শরণাগত হয়ে তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা করো, বিনম্র চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করো এবং অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করো, তাহলে সেই তত্ত্বদ্রষ্টা পুরুষ তোমাকে জ্ঞান প্রদান করবেন। তাৎপর্য করেছেন হিজ ডিভাইন গ্রেস এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ কি জয়, জগৎ গুরু শ্রী প্রভুপাদ কি জয়, অনন্ত গুরু বিষ্ণুবৃন্দ কি জয়। তো তাৎপর্য, পারমার্থিক উপলব্ধির পথ নিঃসন্দেহে দুর্গম। তাই ভগবান আমাদের উপদেশ দিয়েছেন স্বয়ং তার থেকে আগত গুরু পরম্পরার ধারায় একজন সদ্গুরু শরণাগত হতে। এই গুরু পরম্পরার দ্বারা অনুসরণ না করে কেউই সদ্গুরু হতে পারেন না। ভগবান হচ্ছেন আদি গুরু এবং গুরু শিষ্য পরম্পরার দ্বারা আগত সদ্গুরুই ভগবানের বাণী তার শিষ্যদের যথাযথভাবে দান করতে পারেন। নিজের মন গড়া একটি পদ্ধতির উদ্ভাবন করে কখনোই ভগবানকে উপলব্ধি করা যায় না, যা মূঢ় প্রতারকদের অশাস্ত্রীয় পদ্ধতি। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে ধর্মম তু সাক্ষাৎ ভগবৎ প্রণীতম।
ধর্মের ধর্মের পথ স্বয়ং ভগবানই প্রত্যক্ষভাবে প্রণয়ন করেছেন। তাই জল্পনা কল্পনা বা বৃথা তর্ক বিতর্কের মাধ্যমে কখনোই সঠিক মার্গে অগ্রসর হওয়া যায় না, অথবা স্বতন্ত্রভাবে গ্রন্থ অধ্যয়ন করার মাধ্যমেও পারমার্থিক জীবনে উন্নতি সাধন করা যায় না। পরম তত্ত্বজ্ঞান লাভ করার জন্য কৃষ্ণ তত্ত্ববেত্তা গুরুদেবের শরণাগত হতে হয়, সর্বান্তঃকরণে তার চরণাম বুঝে আত্মসমর্পণ করতে হয় এবং সম্পূর্ণ নিরহংকারী হয়ে কৃতদাসের মতো তার সেবা করতে হয়। আত্মতত্ত্ববেত্তা সদ্গুরুর সন্তুষ্টি বিধানই হচ্ছে আধ্যাত্মিক জীবনে উন্নতি লাভ করার গুরু রহস্য। যুগপৎ পাবে তত্ত্বানুসন্ধান এবং আত্মসমর্পণ পারমার্থিক উপলব্ধির জন্য যথার্থ পন্থা। আত্মসমর্পণ ও সেবা না করে কেবল প্রশ্ন করে কখনোই সেই তত্ত্বজ্ঞান লাভ করা যায় না। গুরুদেবের পরীক্ষায় শিষ্যকে অবশ্যই উত্তীর্ণ হতে হয়, এবং যখন তিনি শিষ্যের মধ্যে ঐকান্তিক বাসনা দর্শন করেন, তখন তিনি তার শিষ্যকে পরম তত্ত্বজ্ঞান লাভ করার আশীর্বাদ প্রদান করেন। এখানে অন্ধের মতো অনুকরণ করা অথবা নিরর্থক প্রশ্ন করার নিন্দা করা হয়েছে। শিষ্য যে কেবল শ্রদ্ধা সহকারে গুরুদেবের উপদেশ শ্রবণ করবে তা নয়, তাকে আত্মসমর্পণ, গুরুদেবের ঐকান্তিক সেবা এবং তত্ত্ব জিজ্ঞাসার মাধ্যমে এই জ্ঞানের যথার্থ মর্ম উপলব্ধি করতে হবে। সদ্গুরু সর্বদাই তার শিষ্যের প্রতি স্বভাবত অত্যন্ত কৃপাপরায়ণ, তাই শিষ্য যখন বিনীত ও আজ্ঞানুবর্তী সেবায় সর্বদা তৎপর থাকে, তখন জ্ঞান ও তত্ত্ব জিজ্ঞাসার বিনিময় পূর্ণ হয়। এখানেই ছিল প্রভুপাদের অমৃত তাৎপর্যের সমাপ্তি। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। তো এখানে বলা হয়েছে জ্ঞান কিভাবে অর্জন করা যায়। তো পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্বকারণ কারণ। তো যিনি হচ্ছেন সর্বকারণের কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, তিনি এখানে আমাদেরকে বলতেছেন, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলতেছেন কিভাবে জ্ঞান অর্জন করা যায়, কিভাবে ভগবানকে জানা যায়। তো ভগবানকে জানার জন্য আমাদের গুরুদেবের নিকট, আমাদের এমন গুরুদেবের কাছ থেকে শ্রবণ করতে হবে যিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পরম্পরায় যুক্ত হয়েছেন, যিনি পরম্পরা ধারার মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের থেকে জ্ঞান অর্জন করেছেন। এমন গুরুদেবের কাছ থেকে আমাদের শ্রবণ করতে হবে। তো শিল প্রভুপাদ এখানে তাৎপর্য বলেছেন যে আমাদের মন গড়া ভাবে কোনো গুরুদেব গ্রহণ করা উচিত নয়। মন গড়া ভাবে শাস্ত্র, নিজের ইচ্ছা অনুসারে শাস্ত্র অধ্যয়ন করেও আমরা জ্ঞান অর্জন করতে পারবো না। আমাদের গুরু পরম্পরায় জ্ঞান অর্জন করা প্রয়োজন। যেমন জ্ঞান অর্জন করার 3 রকমের উপায় আছে। একটা হচ্ছে প্রত্যক্ষ প্রমাণ। জ্ঞান অর্জন করার জন্য 3 ধরনের উপায় রয়েছে। এক হচ্ছে প্রত্যক্ষ প্রমাণ, 2 হচ্ছে অনুমান প্রমাণ, 3 হচ্ছে শব্দ প্রমাণ। তো প্রত্যক্ষ প্রমাণ হচ্ছে ইন্দ্রিয়ের মাধ্যমে সরাসরি ভাবে জ্ঞান অর্জন করা। তো এই ইন্দ্রিয়, আমাদের ইন্দ্রিয় হচ্ছে অপূর্ণ ইন্দ্রিয়। তো আমাদের এই অপূর্ণ বা ত্রুটিপূর্ণ ইন্দ্রিয়ের দ্বারা আমরা কখনোই পরম তত্ত্ব, যা ত্রুটিহীন সর্বশ্রেষ্ঠ জ্ঞান ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে জানতে পারবো না। তো এখানে জ্ঞান বলতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে সম্বন্ধে যা জ্ঞান, যা আমাদের এই জড়জগৎ থেকে উদ্ধার করতে পারে, তাকে বোঝানো হয়েছে। সবকিছু কিন্তু জ্ঞান নয়। এই জড়জগতের যে ভৌতিক জ্ঞান, তা হচ্ছে তথাকথিত জ্ঞান, কারণ তা হচ্ছে পরিবর্তনশীল। আজকে রাদারফোর্ড বললো একরকম, কিছুদিন পরে বুর আরেকটা থিওরি দিয়ে দিল। তো এটা সবসময় পরিবর্তন হচ্ছে। তো এগুলাকে ভৌতিক জ্ঞানকে প্রকৃত জ্ঞান বলা হয় না, এগুলো হচ্ছে টেম্পোরারি, কিছুদিনের জন্য। তো যা হচ্ছে পরম জ্ঞান, যা হচ্ছে অভয় জ্ঞান, যা পরম তত্ত্ব, তা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে জানা। তো ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে জানতে হলে অবশ্যই আমাদের সদ্গুরুর নিকটে আত্মসমর্পণ করতে হবে। ভগবানকে কোনো জল্পনা কল্পনার মাধ্যমে আমরা কখনোই জানতে পারবো না। তো আমরা বলতেছিলাম যে জ্ঞান অর্জন করার হচ্ছে 3টা উপায় হচ্ছে, একটা হচ্ছে প্রত্যক্ষ, অনুমান এবং 3 হচ্ছে শব্দ প্রমাণ। তো প্রত্যক্ষ হচ্ছে নিজের ইন্দ্রিয়ের মাধ্যমে, যা দেখি না, 2 নয়নে বিশ্বাস করি না গুরুর বচনে। তো যাদের এইরকম ফিলোসফি, তারা হচ্ছে প্রত্যক্ষ প্রমাণে বিশ্বাসী। তারা পরীক্ষা করে দেখবে, নিজের চোখে দেখবে, স্পর্শ করে দেখবে, তারপরে বিশ্বাস করবে যে ঠিক আছে। কিন্তু আমরা কিন্তু অনেক কিছুই দেখি না, কিন্তু আমরা বিশ্বাস করি। যেমন আজ পর্যন্ত আমি দেখিনি আমেরিকা বলে কোনো দেশ আছে, আমি দেখিনি, কিন্তু আমরা বিশ্বাস করি আমেরিকা আছে। আমরা করোনা ভাইরাস দেখিনি, কিন্তু আমরা সবাই বিশ্বাস করি করোনা ভাইরাস আছে। তো প্রত্যক্ষ প্রমাণ বললেও আমরা কিন্তু সবসময় প্রত্যক্ষ প্রমাণ মানি না। তো প্রত্যক্ষ প্রমাণের একটি ভালো উদাহরণ হচ্ছে যে একটা গ্রামে 6 জন অন্ধ বাস করত। তো একবার একটা হাতি এসেছে। তো এই 6 জন অন্ধ জীবনেও কোনোদিন হাতি দেখেনি, কারণ তারা জন্মান্ধ। তো তারা হাতি দেখতে গেল। তো
তো একজন অন্ধ হাতির সুরে, একজন অন্ধ হাতির দাঁতে, কেউ বা হাতির পেটে, কেউ বা হাতির কানে, কেউ হাতির পায়ে ধরলো, কেউ হাতির লেজে ধরলো, 6 জন ধরলো। তো যিনি হাতির সুরে ধরেছিলেন তিনি বলতেছেন, আরে আরে, হাতি দেখতে হচ্ছে একটা সাপের মতো, একটা অজগর সাপের মতো হচ্ছে হাতি। তো যিনি হাতির দাঁতে ধরেছিলেন তিনি বলতেছেন, আরে তুমি কি অন্ধ, তুমি কি অন্ধ, দেখতেছো না হাতি দেখতে একটা তীরের মতো। এখন যিনি হাতির পেটে ধরেছিলেন তিনি বলতেছেন, আরে তোমরা তো আসলেই বোকা, তোমরা তো কিছুই বুঝে না, হাতি হচ্ছে একটা দেয়ালের মতো। যিনি পেটে ধরেছেন তার কাছে অনুভব হচ্ছে যে হাতি হচ্ছে একটা দেয়ালের মতো। যিনি হাতির পায়ে ধরেছিলেন তিনি বলতেছেন হাতি আসলে গাছের মতো। যিনি হাতির লেজে ধরেছেন তিনি বলতেছেন হাতি হচ্ছে দড়ির মতো। যিনি হাতির কানে ধরেছিলেন তিনি বলতেছেন হাতি হচ্ছে হাত পাকার মতো। তো তারা হচ্ছে অন্ধ, তাদের চোখ নেই। তো তারা হাত দিয়ে স্পর্শ করে অনুমান করেছে যে হাতির রূপ হচ্ছে এরকম। তখন একজন সুস্থ সবল ব্যক্তি যিনি অন্ধ নন তিনি বললেন, আসলে তোমরা কেউই সঠিক নয়, হাতি দেখতে একটা পশুর মতো। তো আমাদের ইন্দ্রিয়গুলো হচ্ছে অপূর্ণ, ত্রুটিপূর্ণ। আমরা 10 ফিট জলের নিচে কি আছে দেখতে পাই না, 1 কিলোমিটার দূরে কি আছে দেখতে পাই না। তো পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে আমরা যদি কল্পনা জল্পনা করি তাহলে কখনোই দেখতে পারবো না। তো 2 নম্বর পন্থা হচ্ছে অনুমান প্রমাণ। তো আমরা অনুমান করে অনেক সময় জ্ঞান অর্জন করার চেষ্টা করতে পারি। আমরা কোনো কার্য দেখে অনুমান করি যে এইরকম এরকম হলো। যেরকম ডারউইনের তত্ত্ব, তিনি দেখলেন যে জিরাফের গলা অনেক লম্বা। তো তিনি অনুমান করলেন যে জিরাফ প্রথমে হরিণই ছিল, কিন্তু সে ঘাস খাওয়ার জন্য গলা লম্বা করলো এবং তার গলা লম্বা হয়ে গেল। তারপরে আরেকটা তত্ত্ব আছে, যেমন বানর থেকে মানুষ এসেছে, তাও এটা হচ্ছে অনুমান, মানুষ অনুমান করেছে। তো মানুষ আর বানরের স্কাল এবং মানুষের স্কাল দেখে তারা একটা অনুমান করছে যে মানুষ সম্ভবত বানর থেকেই এসেছে, কিন্তু তা সঠিক নয়। এবং অনুমান প্রমাণও আমাদের কখনো কখনো সঠিক হতেও পারে, আর বেশিরভাগ সময় সঠিক নাও হতে পারে। তো 1920 সালে বা 1920 সালের দিকে, 1820 সালের দিকে একবার প্লেগ রোগ হয়েছিল, প্লেগ মহামারী আকারে ছড়িয়ে পড়েছিল। তো যারা ব্রিটেনের যারা রাজা আছে তারা ভাবলো যে প্লেগ ছড়িয়ে পড়েছে, তারা অনুমান করলো প্লেগ ছড়িয়ে পড়েছে বিড়ালের থেকে। তো তারা আদেশ দিল যে সকল বিড়ালকে মেরে ফেলো, বিড়ালকে যদি মেরে ফেলে দেওয়া হয় তাহলে আর প্লেগ ছড়াবে না। তো সকল বিড়ালকে মেরে ফেলে দেওয়া হলো। তো কিছুদিন পর দেখা গেল যে প্লেগ তো কমেনি, আরো বেড়ে গেছে। তো তখন বিজ্ঞানীরা অনেক গবেষণা করে জানতে পারলো যে প্লেগের আসল বাহক হচ্ছে ইঁদুর। তো ইঁদুরকে মারার মতো তখন আর কোনো বিড়ালই ছিল না, তখন প্লেগ মহামারী আকারে স্পেনে ছড়িয়ে পড়ে। তো আমরা দেখতে পাই যে রাজার একটু অনুমান, ভুল অনুমানের কারণে মানুষ আরো শত শত মানুষ মারা গেল, বিড়ালও মারা গেল। তো এটা হচ্ছে আমাদের অনুমান, অনুমানের মাধ্যমেও আমরা জ্ঞান অর্জন করতে পারি না। 3 নম্বর যে শব্দ প্রমাণ। তো শব্দ প্রমাণ হচ্ছে কোনো বনাফাইড অথরিটির কাছ থেকে আমাদের শ্রবণ করা, বনাফাইড অথরিটির কাছ থেকে আমাদের শ্রবণ করা হচ্ছে শব্দ প্রমাণ। তো আমরা যখন কারো কাছ থেকে শ্রবণ করব তখনই আমরা প্রকৃত জ্ঞান লাভ করতে পারবো। আমরা আমেরিকাতে যাই নাই, কিন্তু আমেরিকা সম্বন্ধে আমরা শুনেছি, আমরা বইয়ে পড়েছি আমেরিকা বলে একটা দেশ আছে, আমেরিকাতে টুইন টাওয়ার আছে, অনেক কিছু আছে। তো আমরা তার মাধ্যমে জেনেছি যে আমেরিকা বলতে একটা দেশ আছে যা উত্তর আমেরিকাতে অবস্থিত। তারপরে আমরা করোনা ভাইরাসকেও দেখিনি, কিন্তু করোনা ভাইরাসের সম্বন্ধে আমরা পড়েছি, শুনেছি, আমরা বোনাফাইড অথরিটির কাছ থেকে শুনেছি, এই জন্য আমরা বিশ্বাস করি করোনা ভাইরাস আছে এবং করোনা ভাইরাসের কারণে আমাদের মৃত্যুও হতে পারে। তারপরে আমরা বিজ্ঞানীদের কাছ থেকে আমরা শুনেছি যে প্লেগ ছড়িয়ে পড়েছে ইঁদুরের কাছ থেকে, তাহলে আমরা বিশ্বাস করি যে এটা ঠিক। তেমনি এখানে শ্রীমদ্ ভগবত গীতায় বলা হয়েছে যে আমাদেরও জ্ঞান গ্রহণ করতে হবে শিষ্যের গুরু পরম্পরায় আগত গুরুর কাছ থেকে আমাদের জ্ঞান অর্জন করতে হবে, যিনি ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে জ্ঞান লাভ করেছেন। তো এখানে ভগবান শ্রীকৃষ্ণ এখানে বলতেছেন যে সদ্গুরুর শরণাগত হয়ে তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা করুন। তো আমরা এখন বুঝলাম যে কেন সদ্গুরুর শরণাগত হওয়া উচিত, কারণ আমাদের শব্দ প্রমাণের মাধ্যমে আমরা জ্ঞান লাভ করতে পারি। এই জন্য আমাদের সদ্গুরুর কাছ থেকেই তত্ত্বজ্ঞান লাভ করা চেষ্টা করা উচিত। তারপরে বলা হয়েছে বিনম্র চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করো।
এবং অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করো। তো এখানে ভগবান শ্রীকৃষ্ণ, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলতেছেন আমাদের অবশ্যই জ্ঞান অর্জন করার জন্য বিনম্র হতে হবে, অবশ্যই আমাদের বিনম্র হতে হবে। বিনম্র, তো নম্র মানে নরম। তো আমরা দেখতে পাই ঘাসের উপর দিয়ে আমরা হেঁটে যাই, ঘাসের উপর দিয়ে আমরা হেঁটে যাই, তারপরও ঘাস কিন্তু এত নমনীয়, সে কখনো আমাদেরকে বলে না কেন আমাদের উপর দিয়ে হেঁটে গেলে। কিন্তু আমরা যখন হেঁটে চলে যাওয়ার পর সে তখন আবার নিজের মাথা উঁচু করে দাঁড়ায়। তো শ্রীমৎ চৈতন্য মহাপ্রভু ওনার শিক্ষাষ্টক বলতেছেন তৃণাদপি সুনিচেন তররপি সহিষ্ণু, আমাদের তৃণের চেয়েও সুনিচু হতে হবে। তো এখানে ভগবান বলতেছেন যে আমাদের বিনম্র চিত্ত, বিনম্র হতে হবে, অনেক নরম হতে হবে। তো বিনম্র, গুরুদেব যা বলবেন তাই আমাদের স্বীকার করতে হবে। তো আমি একবার স্বামীবাগে যখন ছিলাম তখন একজন প্রভুর কাছ থেকে শুনেছিলাম যে শ্রীল ভক্তি প্রেম স্বামী মহারাজ, ভক্তি প্রেম স্বামী মহারাজের সম্বন্ধে শুনেছিলাম। তো ভক্তি প্রেম স্বামী মহারাজ একবার যখন প্রথমবার উনার গুরু মহারাজ শ্রীল পরম পূজ্য শ্রীল ভক্তিচারু স্বামী গুরু মহারাজের কাছে গিয়েছিলেন, তো তখন পরম পূজ্য শ্রীল ভক্তিচারু স্বামী মহারাজ ওনাকে বলেছিলেন যে তোমার ইচ্ছা কি। তো শ্রীল ভক্তি প্রেম স্বামী মহারাজ এত বিনম্র ছিলেন, তিনি বলেছিলেন যে গুরু মহারাজ আপনি যা বলবেন তাই আমার ইচ্ছা, আপনি যা বলবেন আমি তাই করব। এবং শ্রীল ভক্তি প্রেম স্বামী মহারাজ ছিলেন একজন ডাক্তার, উনিও আমাদের বাংলাদেশেরই। তো উনি একজন ডাক্তার হওয়ার পরে এত বিনম্র যে উনি উনার গুরু মহারাজকে বলতেছেন যে গুরু মহারাজ আমি সর্বতভাবে আপনার শরণাগত, আপনি যা বলবেন আমি তা করব। তো এই জন্য উনার গুরু মহারাজ হচ্ছেন উনি হচ্ছেন গুরু মহারাজের অত্যন্ত প্রিয়। তো এটাই যে বিনম্র না হলে গুরু মহারাজ আমাদের কৃপা করবেন না, এবং গুরু মহারাজ অনেক কিছুই জানতে পারেন, গুরু মহারাজ সবই জানেন, কিন্তু আমাদের কেন বলবেন? আমরা যদি উনাকে প্রশ্ন করব কিন্তু উনি কেন বলবেন? তো আমরা যদি উনাকে সেবা করি এবং বিনম্র চিত্তে উনাকে বলি তাহলেই উনি আমাদেরকে একমাত্র সেই জ্ঞান প্রদান করবেন, এবং বিনম্র হওয়ার কিন্তু বিকল্প নেই। তো আমরা দেখতে পাই যেহেতু এখন বর্তমানে কুম্ভ মেলা চলতেছে ভারতের উত্তরপ্রদেশের প্রয়াগরাজ শহরে, কুম্ভ মেলা চলতেছে। তো এই কুম্ভ মেলা 144 বছর পূর্বে আসে। তো এই কুম্ভ মেলা চালু হয়েছিল, কুম্ভ মেলা শুরু হয়েছিল, তার পিছনে একটা কাহিনী হচ্ছে কুম্ভ মেলা চালু হওয়ার পিছনে যে কাহিনী বা যে পটভূমি তা হচ্ছে সমুদ্র মন্থন। তো সমুদ্র মন্থনে আমরা দেখতে পাই সমুদ্র মন্থনে যে অমৃত উত্থিত হয়েছিল সেই অমৃতের কয়েক ফুটা প্রয়াগরাজে, হরিদ্বারে, এরকম বিভিন্ন তীর্থস্থানে পতিত হয়েছিল, এবং এই জন্য মানুষ ওইখানে কুম্ভ মেলাতে অনুষ্ঠান করে। তো যাই হোক, তো আজকে আমরা জানবো যে দেবতাদের বিনম্রতা। আপনারা দেখুন দেবতারা কত বিনম্র ছিলেন। যখন সমুদ্র মন্থন হচ্ছিল তো তার পূর্বে দেবরাজ ইন্দ্র একবার দুর্বাসা মুনির কাছে অপরাধ করেছিলেন। তো দুর্বাসা মুনি উনাকে বহু মূল্যজাত পারিজাত ফুলের একটা মালা দিয়েছিলেন, পারিজাত ফুলের। তো এই মালাটা হচ্ছে ওটা হচ্ছে দুষ্প্রাপ্য মালা। তো দেবরাজ ইন্দ্র সেটা গলায় নিলেন, দুর্বাসা মুনি উনাকে মালা দিয়েছিলেন এবং দেবরাজ ইন্দ্র তা গলায় নিলেন, কিন্তু তিনি কি করলেন পর মুহূর্তে সেই মালাটা ঐরাবতকে দিয়ে দেন। এবং ঐরাবত যেহেতু একটা পশু হাতি, সে এই মালার সম্বন্ধে তার কোনো জ্ঞান ছিল না এবং তা সে পায়ের নিচে ফেলে পিষে ফেলল, এবং তা দুর্বাসা মুনির সামনেই এই অঘটনটা ঘটে গেল। তো দুর্বাসা মুনি অত্যন্ত ব্যথিত হলেন এবং তিনি বুঝলেন যে এই ইন্দ্র সম্মানের যোগ্য না, তার জন্য যা প্রয়োজন আমি করতেছি। তো ইন্দ্র তখন আর এরপরে আবার সে তার যে গুরুদেব বৃহস্পতির চরণেও সে অপরাধ করেছিল। তো বৃহস্পতির চরণে সে অপরাধ করার ফলে যে তার অপরাধ হয়ে গেছিল। তো দুর্বাসা মুনি এবং বৃহস্পতির চরণে অপরাধ করার ফলে সে এবং অন্যান্য দেবতারা ক্রমেই শক্তি হয়ে যাচ্ছিলেন, এবং অপরপক্ষে অসুররা তাদের গুরুদেব শুক্রাচার্যের এত সেবা করেছিল যে তারা ক্রমশই শক্তিশালী হচ্ছিল। তো দেবতারা শক্তিহীন হচ্ছিল এবং অসুররা শক্তিশালী হচ্ছিল। তো দেবতারা অসুরদের সাথে আর যুদ্ধে পেরে উঠতেছিলেন না, এই জন্য অসুররা চারদিক থেকে জয় জয়কার হচ্ছিল অসুরদের, এবং সব দিক থেকে দেবতাদের পরাজয় হচ্ছিল, এবং অসুরদের তখন রাজা ছিলেন বলি মহারাজ। তো যাই হোক,
তো দেবতারা দেখলো যে অসুরদের সাথে আমরা আর পারবো না, তখন দেবতাদের একটা ভালো গুণ, একটা মহান গুণ হচ্ছে যে তারা সব সময় ভগবানের শরণ নেয়। তারা সব সময় ভগবানের শরণ নেয়। বিপদে বিপদে সম্পদে রাখিবে যে পদে, তার কথা কেন ভাবো না। তো বিপদে আপদে সবসময় আমাদেরকে যিনি রক্ষা করবে তিনি হচ্ছেন শ্রীহরি। তো দেবতারা এত সুকৃতিবান যে তারা সবসময় ভগবানের আশ্রয় নেয়। তো তারা তখন ভগবান বিষ্ণুর আশ্রয়ে চলে গেল এবং বলতে লাগলো, ভগবান আমাদেরকে রক্ষা করো, অসুরদের হাত থেকে আমরা তো উদ্ধার পাচ্ছি না। তো তখন ভগবান বিষ্ণু বললেন যে তোমরা টেনশন করো না, চিন্তা করো না, তোমাদের সময় খারাপ যাচ্ছে কিন্তু আর একটু ভালো সময় আসবো। তো তোমাদের ভালো সময় আসবে তখনই যখন তোমরা অমৃত পান করবে, তখন তোমরা শক্তিশালী হয়ে যাবে এবং অসুরদেরকে পরাজিত করতে পারবে। তো তোমাদের এজন্য অমৃত উত্তোলনের জন্য তোমাদেরকে সমুদ্র মন্থন করতে হবে। কিন্তু একটা কথা, তোমরা একা সমুদ্র মন্থন করতে পারবে না, এই জন্য তোমাদের অসুরদের সহযোগিতা প্রয়োজন। তোমরা একা সমুদ্র মন্থন করতে পারবে না, এই জন্য তোমাদের অসুরদের সহায়তা প্রয়োজন এবং তোমরা অসুরদের কাছে গিয়ে সাহায্য ভিক্ষা করো। তো দেবতারা ভগবান বিষ্ণু ও যিনি শ্রীকৃষ্ণ তিনি, তো ভগবানের কথা শোনার পর তারা যদিও দেবতারা যদিও অত্যন্ত উচ্চ মার্গের এবং অসুররা হচ্ছে দেবতাদের থেকে নিম্ন স্তরে, তো ভগবানের কথা রক্ষার জন্য কিন্তু দেবতারা অসুরদের কাছে গেলেন এবং অসুরদের কাছে পায়ে ধরে, অসুররা তো অনেক ভয়ঙ্কর, তাদের কাছে হাতে পায়ে ধরে কাজ অনেক আকুতি মিনতি করে তাদেরকে রাজি করালেন যে আমাদেরকে সমুদ্র মন্থনে আপনারা সাহায্য করুন। সমুদ্র মন্থন থেকে যে অমৃত উঠে আসবে তা আপনারাও গ্রহণ করুন, আমরাও গ্রহণ করি, আমাদের জীবন ধন্য করি। তো আপনারা একাও পারবেন না সমুদ্র মন্থন করতে, আমরাও একা পারবো না। তো আমরা যদি একে অপরকে সহযোগিতা করি তাহলেই অমৃত লাভ করতে পারবো। তো যাই হোক, তো যদিও অসুররা অত্যন্ত নিম্ন স্তরের এবং দেবতারা হচ্ছেন উচ্চ স্তরে, কিন্তু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কথার প্রতি দেবতাদের এত বিশ্বাস ছিল যে ভগবানের কথা রক্ষার জন্য তারা অসুরদের পায়ে পড়তেও তারা দ্বিধাবোধ করে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে দেবতারা কত মহান এবং তারা কত বিনম্র আছে। তাদের এত গুণ থাকার পরও, তাদের এত অহংকার সবকিছু থাকার পরও শুধু ভগবানের কথা রক্ষা করার জন্যই তারা অসুরদের কাছে আত্মসমর্পণ হয়েছে। তো এখন অসুর এবং দেবতারা সবাই মন্দার পর্বতকে সমুদ্র মন্থনের দণ্ড হিসেবে ব্যবহার করার জন্য গেলেন। কিন্তু আপনারা জানবেন যে মন্দার পর্বত হচ্ছে পুরোটা স্বর্ণ দিয়ে তৈরি। তো স্বর্ণ দিয়ে তৈরি হওয়ার কারণে মন্দার পর্বতের ওজন অত্যন্ত অত্যন্ত ভারী মন্দার পর্বত। তো মন্দার পর্বত অত্যন্ত ভারী হওয়ার দরুন তাকে দেবতা এবং অসুর কেউই তুলতে পারতেছিলেন না। এবং তখন এবং ওই মন্দার পর্বতের আঘাতে কোনো কোনো দেবতার হাত ভেঙে যাচ্ছিল, কোনো দেবতার পা ভেঙে যাচ্ছিল, আবার কোনো অসুরের পা ভেঙে যাচ্ছিল, হাত ভেঙে, এবং কেউ কেউ মারাও যাচ্ছিল। তো তখন তারা সবাই ক্লান্ত হয়ে বসে পড়লেন। দেবতা হওয়ার পরও তারা ক্লান্ত হয়ে বসে পড়লেন এবং তারা আবার হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, আবার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হলেন। তো পরমেশ্বর শ্রীকৃষ্ণ তখন আবার আসলেন এবং গরুড়দেবকে আদেশ করলেন যে গরুড়দেব, এই দেবতা এবং অসুর কেউই এই মন্দার পর্বত তুলতে পারতেছে না, তুমি তাদেরকে সাহায্য করো। তো গরুড়দেব তখন বলেন, এটা আমার কোনো কাজ, এটা তেমন কোনো কঠিন কাজ নাই, আমি তাদেরকে এবং দেবতা এবং অসুরদেরকে সবাইকে আমার পিঠে নিয়ে আমি সাগরে যাচ্ছি, ক্ষীরোদক সাগরে যাচ্ছি। তো সেখানে যাওয়ার পর দেবতাদেরকে এক ডানায়, অসুরদেরকে এক ডানায় এবং মন্দার পর্বতকে পিঠে নিয়ে গরুড়দেব যখন ক্ষীরোদক সাগরে গেলেন, তখন ভগবান বলেন যে হে গরুড়দেব, তুমি এখন চলে যাও, কারণ এখন যিনি আসবেন তিনি হচ্ছেন বাসুকী নাগ। তো বাসুকী নাগ যখন আসবে তোমাকে দেখলে সে ভয় পাবে, সে আসতে চাইবে না, তাই তুমি চলে যাও। তো আমরা দেখতে পাই ভগবান কত মহান। গরুড়দেব এবং বাসুকীর মধ্যে সবসময় ঝগড়া হয়, কিন্তু বাসুকী এবং গরুড় দুইজনই হচ্ছে ভগবানের ভক্ত। শ্রীমদ ভগবত গীতার দশম অধ্যায়ে ভগবান বলেছেন যে আমি নাগেদের মধ্যে বাসুকী। তো আমরা দেখতে পাই যে ভগবানের যদিও তাদের মধ্যে শত্রুতা, কিন্তু তারা দুইজনই ভগবানের মহান ভক্ত। তো ভগবান এত করুণাময়, ভগবান বলতে চায় সম অহম সর্বভূতেষু নমে দেশস্তি প্রিয়, সকল জীবই আমার কাছে সমান, আর কেউ আমার প্রতি বিশেষ নয়, কেউ আমার কাছে খারাপও নয়। তো ভগবান
আমরা দেখতে পাই ভগবান আমাদের কত ভালোবাসেন। সবাই ভগবানের কাছে এবং সবাই ভগবানের ভক্ত হতে পারে, ছোট বড়, ধনী দরিদ্র, ব্রাহ্মণ শূদ্র, ক্ষত্রিয় বৈশ্য, সবাই ভগবানের ভক্ত হওয়ার অধিকার রাখে। তো যাই হোক, তো বাসুকি নাগ যখন গরুদেব চলে গেলেন তখন বাসুকি নাগ আসলেন। তখন এখন আবার একটা মজার ঘটনা। তো ভগবান বিষ্ণু বলতেছেন যে অসুররা ধরবে বাসুকি নাগের লেজে এবং দেবতারা ধরবে বাসুকি নাগের মাথায়। তো অসুররা সবসময় ভাবে যে এরকম, যে ভগবান বিষ্ণু সবসময় আমাদের খারাপ চায় আর যা করে সবসময় আমাদের খারাপই করে। তো তারা বললেন যে এই বিষ্ণু যখন বলতেছে আমরা লেজে ধরবো, তাহলে মনে হয় আমাদেরকে অসম্মান করার জন্য। আমরা হচ্ছি শক্তিশালী, আমরা কেন লেজে ধরবো? লেজ মানে পা, পায়ে কেন ধরবো? সাপের কেন লেজে ধরবো? আমরা সাপের মাথায় ধরবো। তখন তখন বাসুকি নাগের পায়ে আমরা কেন দেবো? তো তারা বললো যে আমরা আর সমুদ্র মন্থন করবো না, আমাদের অপমান করা হচ্ছে। যদি আমাদের ধরতেই হয় তাহলে আমরা বাসুকি নাগের মাথায় ধরবো, কারণ বাসুকি নাগের মাথায় ধরলে আমাদের সম্মানটা বজায় থাকবে। তো ভগবান বলেন ঠিক আছে, এবং দেবতারা কিন্তু কিছু বলতেছে না। দেবতারা বলতেছে যে ভগবান আপনি যা করবেন আমরা তাই করব। তো দেবতারা কত বিনম্র আছে যে ভগবানের যা করবে তাই বলতেছে, যা করবে আমরা তাই করব। তো ভগবান বলতেছেন তাহলে আর কি করার, তোমরাই বাসুকি নাগের মাথা নেও, যেহেতু তোমরা অনেক সম্মানিত ব্যক্তি, লেজে ধরলে তোমাদের সম্মান চলে যাবে, তাহলে তোমরা বাসুকি নাগের মাথায় ধরো এবং আমার দেবতারা বাসুকি নাগের লেজে ধরো। তো দেবতারা কিছু বলতেছে না, সবাই অসুররাই নিজেদের মতো ডিসিশন নিচ্ছে এবং দেবতাদের ডিসিশন নিচ্ছে ভগবান। তো এটা হচ্ছে বিনম্রতার লক্ষণ, যে কারো কাছে আত্মসমর্পণ করা, ভগবানের কাছে আত্মসমর্পণ করা। গুরুদেবের কাছেও এরকম আত্মসমর্পণ করতে হবে। তো যাই হোক, ভগবানের কাছে আমাদের কি করতে, বিনম্র চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করা। তো বিনম্র কত গুরুত্বপূর্ণ আমরা দেখতেছেন। তারপরে কি হলো, অসুরা তো বাসুকি নাগের মাথা নিয়ে নিল এবং দেবতারা বাসুকি নাগের লেজে ধরে কি করতেছে, মন্থন করতেছে। তো বাসুকি নাগ তো জানেন কত বিষাক্ত। তো সে যখন এত পরিশ্রম হচ্ছে, তাকে এত পীড়ন দেওয়া হচ্ছে, তখন সে কষ্টে বিষ উদ্গীরণ করা শুরু করলো। তো বিষ উদ্গীরণ করার কারণে অসুররা জ্বলে গেল। আপনারা দেখে থাকবেন মোটু পাতলুতে বা অন্যান্য কার্টুনে দেখবেন, যখন কার্টুন জ্বলে যায় শুধু দুইটা চোখই তার জল করতে থাকে আর সবকিছু কালো হয়ে যায়। তো অসুররাও এরকম জ্বলে গেল এবং শুধু তাদের চোখগুলোই জল করতে লাগলো। এবং দেবতাদের জন্য ভগবান কি করলেন, বৃষ্টির আয়োজন করলেন। তো আমরা এই লীলাতে দেখতে পাই, যদিও দেবতা এবং অসুররা সমান সমান পরিশ্রম করেছিল, তাদের দুইজনেরই কন্ট্রিবিউশন কিন্তু সমান সমান, কিন্তু দেবতারাও অমৃত পান করলো এবং অসুররা জ্বলে গেল। তো এর কারণ হচ্ছে বিনম্র। দেবতারা ভগবানের কাছে বিনম্র ছিল, বিনম্র চিত্তে ভগবানের শরণাগত হয়েছিল, এবং অসুররা বিনম্র চিত্তে ভগবানের কাছে শরণাগত হয় নাই। এই জন্য তারা জ্বলে গেল এবং দেবরাজ ইন্দ্ররা অমৃত পান করলেন। তো আমরা এখানে দেখতে পাই কতটুকু বিনম্র থাকা উচিত। তো তারপরে হচ্ছে অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করা। তো গুরুদেবের সাথে এমনকি ভগবানের সাথে আমাদের সম্পর্ক হচ্ছে সেবার মাধ্যমে সম্পর্ক। সেবায় অধিকার দিয়ে কর নিজ দাসী। তো জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, তো আমরা এটা জানি। কিন্তু আমরা তখনই ভগবানের দাসীর মতো আচরণ করতে পারবো যখন সেবায় অধিকার দিয়ে কর নিজ দাসী। যখন আমরা সেবা লাভ করব, ভগবানের প্রতি সেবা লাভ করব, তখনই আমরা ভগবানের কি হতে পারবো, দাস হতে পারবো, দাসী হতে পারবো। তো ভগবানের দাসী হওয়ার পূর্বে আমাদের যা প্রয়োজন তা হচ্ছে সেবা। তো এখানে সেবার গুরুত্ব বলা হয়েছে। তো আমরা দেখতে পাই ছিল নরোত্তম দাস ঠাকুর সহ অন্যান্য যারা মহান ভক্ত আছেন, তাদের সকলেরই ভজনে সেবার জন্য অভিলাষ করা হয়েছে। এই যে রূপ রঘুনাথ পদে এই মূঢ় আস, সেবায় অভিলাষ করে নরোত্তম দাস। তারপরে ললিতা বিশ্বকা আদি যত সখী বৃন্দ আজ্ঞায় করিব সেবা চরণারবিন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাসের অনুদাস, সেবায় অভিলাষ করে নরোত্তম দাস। তো এখানে পদকর্তা সবসময় সেবায় অভিলাষ করতেছেন। তো আমরা যদি ভগবানের প্রিয় হতে চাই তাহলে একমাত্র উপায় হচ্ছে সেবা করা। তো আমরা দেখতে পাই যে গুরুদেব সেবা করলে কতটুকু সন্তুষ্ট হন ছিল নরোত্তম দাস ঠাকুরের জীবনীতে।
তো ছিল নরোত্তম দাস ঠাকুর হচ্ছেন আমাদের বাংলাদেশের খেতুরি দামের রাজার পুত্র, রাজার ছেলে। নরোত্তম দাস ঠাকুর হচ্ছেন রাজার ছেলে, উনার সহায় সম্পত্তির কোনো অভাব নেই, কিন্তু উনি হচ্ছেন ভগবানের শুদ্ধ ভক্ত, মহাত্মা। তো ভগবানের ভক্ত হওয়ার দরুন তিনি অল্প বয়সেই গৃহত্যাগ করলেন ভগবানের নাম প্রচার করার জন্য। এবং ভগবান একবার উনাকে স্বপ্নে আদেশ দিলেন যে যাও তুমি বৃন্দাবনে যাও এবং লোকনাথ গোস্বামীর কাছে শিষ্যত্ব বরণ করো। তো লোকনাথ গোস্বামী হচ্ছেন মহান বৈষ্ণব, মহান আচার্য ছিলেন, কিন্তু উনার একটা কি ছিল, প্রতিজ্ঞা ছিল যে আমি কোনোদিন গুরু শিষ্য গ্রহণ করব না। তো যেহেতু লোকনাথ গোস্বামী কোনোদিন শিষ্য গ্রহণ করবেন না প্রতিজ্ঞা করেছিলেন, এই জন্য তিনি নরোত্তম দাস ঠাকুরকে প্রথমে বললেন যে আমি তোমাকে শিষ্য গ্রহণ করতে পারবো না, আর তুমি এমনিতেও রাজার ছেলে, তুমি যেহেতু রাজার ছেলে তাই তুমি আমার থেকে শ্রেষ্ঠ, আর আমি তোমার যোগ্য না, আমি তোমার গুরু হওয়ার যোগ্য নই। কিন্তু যেহেতু নরোত্তম দাস ঠাকুর ভগবানের আদেশ পেয়েছেন যে তুমি লোকনাথ গোস্বামীর কাছ থেকে এই শিষ্যত্ব বরণ করো, তো তিনি ভাবতে লাগলেন কিভাবে গুরু মহারাজকে সন্তুষ্ট করা যায়, এবং তিনি অপেক্ষা করতে লাগলেন লোকনাথ গোস্বামীর গৃহের বাইরে যে কি সেবা করা যায়, কারণ সেবা ছাড়া তো কোনোভাবে তাকে সন্তুষ্ট করা সম্ভব নয়। তো লোকনাথ গোস্বামী কোনো সেবাই রাখতেন না, তিনি সব সেবা করে নিতেন, এবং লোকনাথ গোস্বামীর কোনো সেবা করারই সুযোগ পাচ্ছিলেন না নরোত্তম দাস ঠাকুর। কিন্তু নরোত্তম দাস ঠাকুর মনের মধ্যে আশা ছিল যে আমি অবশ্যই গুরু মহারাজের সেবা করতে পারবো, এবং এই জন্য তিনি বসে রইলেন। তো যখন ভোর হয়ে গেল, যখন 3টা হয়ে গেল, মঙ্গল আরতিতে যাবেন লোকনাথ গোস্বামী, তো তখন তিনি প্রাকৃতিক কাজের জন্য বাইরে গিয়েছিলেন। তো নরোত্তম দাস ঠাকুর এবং যেখানে তিনি প্রাকৃতিক কাজ সম্পাদন করেছিলেন, নরোত্তম দাস ঠাকুর নিজের হাতে সেই জায়গাটা পরিষ্কার করে অনেক সুন্দর করে গুছিয়ে রেখেছেন। তো পরের দিন আবার যখন লোকনাথ গোস্বামী ওই জায়গায় গিয়েছিলেন প্রাকৃতিক কাজের জন্য, তখন দেখলেন যে জায়গাটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। তো তিনি মনে মনে ভাবতে লাগলেন যে এই কাজটা কে করলো, কে এত সুন্দর করে রাখলো। তো তিনি প্রাকৃতিক কাজ করার পর চলে আসলেন। 3য় দিন যখন গেলেন, তিনি আবার দেখলেন ওই অবস্থা অত্যন্ত সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে। তো তিনি ভাবলেন আজকে আমাকে দেখতে হবে কে এই কাজটা করে, কে আমার এই সেবাটা করে। তো তিনি লুকিয়ে পড়লেন এবং তিনি দেখতে পেলেন যে, এবং যা দেখলেন তাতে তিনি অবাক হয়ে গেলেন যে যিনি রাজার পুত্র সেই নরোত্তম দাস ঠাকুর নিজের হাতে পরিষ্কার করতেছে, এবং তিনি অত্যন্ত খুশি হয়ে গেলেন যে এই যে নরোত্তম দাস ঠাকুর অত্যন্ত ঐকান্তিক, সে যে শুধু সেবা করতেছে না, সে গুরুর প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল এবং ঐকান্তিক। তখন লোকনাথ গোস্বামী নরোত্তম দাস ঠাকুরকে শিষ্যরূপে গ্রহণ করেন। আবার আমরা আরুণী যে মুনি ধম্মের পৌরাণিক গল্প, মুনি ধম্মের কাহিনীতে দেখতে পাই যে মুনি ধম্মের একজন শিষ্য ছিলেন, তিনি হচ্ছেন আরুণী। তো মুনি ধম্ম একবার আরুণীকে আদেশ করলেন যে তুমি যাও গিয়ে, এবং তার আগে অনেক কিন্তু বৃষ্টি হয়েছিল, তো বৃষ্টি হওয়ার ফলে যে জমি আছে জমি থেকে জল বেরিয়ে যাচ্ছিল, তো চাষাবাদের জন্য জল প্রয়োজন। তো আরুণীকে উনার গুরুদেব দুগ্ন বলতেছেন যে তুমি যাও এবং আলটা বেঁধে দিয়ে আসো যাতে জল বেরিয়ে না যেতে পারে। তো অনেক বৃষ্টি হয়েছিল এবং জলের প্রচন্ড স্রোত ছিল, তো আরুণী বারবার চেষ্টা করতেছে কিন্তু জল আটকাতে পারতেছে। তখন আটকাতে না পেরে সে আলের মধ্যে শুয়ে পড়লো। তো আলের মধ্যে শুয়ে পড়ার কারণে সন্ধ্যা হয়ে গেল, রাত হয়ে গেল, তারপরেও আরুণীর কোনো খোঁজ নেই, আরুণী কোথায় গেল। তখন ধম্মের অনেক টেনশন হচ্ছিল এবং তিনি তখন খুঁজতে লাগলেন আরুণীকে, এবং তিনি চিৎকার করতে লাগলেন আরুণী আরুণী কোথায়। তো আরুণী বলতে লাগলো আমি যে এই আলের মধ্যে শুয়ে আছি, জল যেহেতু বেরিয়ে যাচ্ছিল আমি আটকাতে পারছি না, তাই আমি শুয়ে পড়ছি। তখন মুনি ধম্ম অত্যন্ত প্রীত হলেন, তার এই সেবা মনোভাব থেকে অত্যন্ত প্রীত হলেন, এবং তিনি বললেন যে তোমার আর গুরুকুলে থাকতে হবে না, তোমার সকল জ্ঞান অর্জন করা সম্পন্ন হয়েছে। তো আমরা দেখতে পাই সেবা মনোভাব কতটুকু গুরুত্বপূর্ণ গুরুদেবের কাছ থেকে জ্ঞান অর্জন করার জন্য। তো তাহলে সেই তত্ত্বদ্রষ্টা পুরুষ তোমাকে জ্ঞান প্রদান করবেন। তো এই জন্য আমরা যদি পরম তত্ত্ব বা পরম জ্ঞান ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে জ্ঞান লাভ করতে চাই এবং মানব জীবন ধন্য করতে চাই, তাহলে অবশ্যই আমাদের সদ্গুরুর নিকটে আত্মসমর্পণ করতে হবে, তাকে বিনম্র চিত্তে, তার সাথে আমাদের তর্ক সম্পর্ক থাকতে হবে, তার সাথে আমাদের বিনম্র চিত্তে এবং তারকে সেবা করতে হবে।
সেবা করে যদি আমরা তাকে সন্তুষ্ট করি তাহলে আমাদের সেই পরম তত্ত্ব জ্ঞান এমনিতেই লাভ হবে। যেমন আমরা দেখতে পাই ছিল জগন্নাথ দাস বাবাজির একজন শিষ্য ছিলেন, তিনি হচ্ছেন বিহারী। তো বিহারী এত সেবা করেছিলেন, ছিল জগন্নাথ দাস বাবাজির জীবনী আপনারা পড়বেন, সেখানে দেখবেন যে বিহারী মাথায় করে জগন্নাথ ছিল জগন্নাথ দাস বাবাজিকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতেন। এবং জগন্নাথ দাস বাবাজি 144 বছর এই জগতে অবস্থান করেছিলেন। তো তিনি তখন হাঁটতে পারতেন না, তো বিহারী উনাকে সব জায়গায় নিয়ে যেত, সব কাজ বিহারী করে দিত। এবং গুরু মহারাজ আর বিহারী ওইটাই হচ্ছে তার জীবন। তো একবার কি হচ্ছে যে বিহারীকে প্রশ্ন বিহারীকে ছিল জগন্নাথ দাস বাবাজি বলতেছেন যে বিহারী তুমি আমাকে একটু ভাগবতম পড়ে শোনাও। তো বিহারী হাসতেছে, বলতেছে মহারাজ আপনি তো জানেন আমি পড়ালেখা জানি না, আমি কিভাবে ভাগবতম পড়তে পারবো। তো জগন্নাথ দাস বাবাজি বলতেছেন আরে পড়ো পড়ো, তুমি পারবে, আমার বিশ্বাস তুমি সবকিছু করতে পারো। তো বিহারী দেখলো যে গুরু মহারাজের কথা অগত্যা পালন তো করতে। তো বিহারী ভাগবতম খুললো এবং পড়ার চেষ্টা করতেছে। এখন দেখতে পেলো যে আমি সে সবকিছুই পড়তে পারতেছি। তিনি ভাগবতমের যে এত সুন্দর সুন্দর ছন্দ আছে সেগুলো তিনি পারতেছেন বলতে। তখন তিনি তখন বুঝতে পারলেন যে গুরুদেবের আশীর্বাদে তিনি সব বলতেছেন। নরোত্তম দাস ঠাকুর ওনার বোঝে বলছে যে দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত। তো ভগবান যখন গুরুদেব আমাদের কৃপা করেন তখন আমাদের হৃদয়ে এমনিতেই দিব্য জ্ঞান প্রকাশিত হয়। তো গুরু মুখ পদ্ম বাক্য চিত্তে করিয়া ঐক্য, আর না করিয়া মনে আশা। তো গুরুর কথা মেনে চলতে হবে, এবং গুরুদেবের প্রতি যখন আমরা গুরুদেবের যদি কথা এইরকম মানতে পারি তাহলেই আমরা পরম তত্ত্ব জ্ঞান লাভ করতে পারবো। হরে কৃষ্ণ। আজকে আমরা আলোচনা করলাম শ্রীমদ ভগবদ গীতার 4th অধ্যায় 34 নং শ্লোক, যেখানে ভগবান স্বয়ং বলছেন বিনম্র এবং সেবা করার প্রয়োজনীয়তা কি। বিনম্র এবং সেবা ভাব না থাকলে আমরা কখনোই ভগবানের পরম তত্ত্বের যে জ্ঞান তা লাভ করতে পারবো না। এবং ভগবান এখানে আমাদের উপদেশ দিয়েছেন যে আমাদের অবশ্যই সদ্গুরুর কাছে শরণাগত হতে হবে। আর সদ্গুরুকে যিনি হচ্ছেন কৃষ্ণ তত্ত্ববেত্তা, যিনি হচ্ছেন গুরু পরম্পরায় আগত। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কৃষ্ণ ভাবনায় থাকবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জগৎ গুরু শিল প্রভুপাদ की जय, अनंत कोटि वैष्णव वृंद की जय। जय 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 गौर निताई भगवान की जय। जय जय श्री श्री राधा कुंज बिहारी भगवान की जय। हरे कृष्ण।